পাথর প্রতিমার সমবায়ে ভোটের ভরাডুবি শাসক দলের, ঝুলিতে একটিও আসন এলো না। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক, যে ব্লকেই তৃণমূলই শেষ কথা। ব্লকের 15টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 14টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, কিন্তু দুর্বাচটিতে গ্রাম পঞ্চায়েত জামানার মধ্যে একবারও শাসক দলের দখলে আসেনি। প্রতিবারই সিপিএম কংগ্রেসের জোট আধিপত্য বিস্তার করছে। আর সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় দুর্বাচটি রাধাকৃষ্ণনগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের একটিও আসন পেল না তৃণমূল। আজ নির্বাচনের শেষে গণনায় দেখা যায় 42টি আসনের মধ্যে 42টি জোটের দখলে চলে যায়। চতুর্দিকে উন্নয়নের মধ্যেও শাসক দল একটিও আসন না পাওয়ায় ভাবিয়ে তুলেছে শাসক দলের প্রতিনিধিদের। তবে সমবায়ের বিরোধী শূন্য করায় আগামী বিধানসভা নির্বাচনে বাড়তি অক্সিজেন পাবে জোট বিরোধী দল। রাধাকৃষ্ণনগর কৃষি সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচন 2025 নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1 ফেব্রুয়ারি 2025 শনিবার। এই নির্বাচনে গণতান্ত্রিক প্রগতিশীল জোট তাদের মনোনীত 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস তাদের সমবায় বাঁচাও নাম করে তারা 2 জন প্রার্থী দিতে ব্যর্থ হয়েছিল। তারা 40 জন প্রার্থী দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আমাদের গণতান্ত্রিক প্রগতিশীল জোটের 42 জন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছে। এই সমবায়ের যে নির্বাচক মণ্ডলী তারা যে সিদ্ধান্ত করেছেন অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত। তারা কোনোভাবেই এই অসৎ তৃণমূল কংগ্রেসকে কোনোভাবে ক্ষমতায় আসতে দেয়নি এবং স্থানীয়ভাবে মানুষজন এই নির্বাচনে ভীষণভাবে তারা সহযোগিতা করেছেন, যার ফলেতে এই নির্বাচনে প্রগতিশীল জোট একটা ভালো রকমের ফলাফল করতে পেরেছে। সেজন্য আমরা গণতান্ত্রিক প্রগতিশীল জোটের কমিটির পক্ষ থেকে এবং নির্বাচিত পাথর প্রতিমা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।